বাজারে গিয়ে সেদিনকে পুকুরের জ্যান্ত পাকা মাগুর মাছ পেলাম। খুব কমই পাওয়া যায়। তো আমি তো জ্যান্ত মাছ কাটতে ওস্তাদ, তাই বাজারে মাছওয়ালাদের অপেক্ষা না করে নিয়ে আসলাম ঘরে, কারণ নাতিকেও তো দেখাতে হবে। মাছ কেটে নিয়ে একটা আমার মায়ের শেখানো ট্রিক্স অ্যাপ্লাই করলাম। ওর ওপরে নুন ছড়িয়ে দিলাম। নুনটা ছড়িয়ে কিছুক্ষণ রেখে তারপর যদি ঘষে ধুয়ে নেওয়া যায়, তাহলে তাতে আর ওই নাল ভাবটা, যে ল্যারপ্যারে ভাবটা, ওটা থাকে না। এবার পরিষ্কার করে শুরু করলাম আমার রান্না। জিরে তেজপাতা ফোড়ন দিলাম, তারপরে আলু কাঁচকলাকে হালকা করে ঢাকিয়ে নিলাম। এই মাছের একটা অসাধারণ গল্প। দেখো, আমি দিলাম যেহেতু বাচ্চাদের ঝোল, তাই ধনে, জিরে, হলুদ এই গুঁড়োগুলো জলে গুলে দিলাম। আর দিলাম হিং। এই হিংটা আমার মা স্পেশালি বলেন যে এই হিং দিলে নাকি হজম হতে খুব সাহায্য করে। তারপরে যেমন সব মশলা দেওয়া হয়, একটুখানি মিষ্টি যদি ইচ্ছে করে মিষ্টিও দিতে পারে। যেহেতু এটা বাচ্চাদের ঝোল, তাই এতে কিন্তু এর বেশি কোনো মশলা আমি দিই না। হ্যাঁ, এরপরে অবশ্য আমি পেঁয়াজ টমেটো দেবো। ভালো করে কষিয়ে নিয়ে পেঁয়াজ টমেটো আর মাছগুলো দিয়ে আবারও ভালো করে সাঁতলে নিই। আমার মায়ের ধারণা ছিল যে বাচ্চাদের জিওল মাছটা খাওয়াতেই হবে, তাদের আর অন্য। তার জন্য ছোটবেলায় দেখতাম আমাদের মাটির হাঁড়িতে করে সবসময় শিং মাগুর জিওল মাছ। আমার খেতে একদমই ভাল লাগতো না। একই রকম রান্না, একই রকম মাছ, কী করে ভাল লাগবে? প্রবল আমি প্রতিবাদ কিন্তু এই মাছগুলো পছন্দ। আমি এই মাছটা কিনে বানাবো। তো ওই যে বলে, জামাইয়ের নামে কাটে হাঁস, বংশগোটা খায় মাছ। আমার নাতির জন্য বানালে কি হবে? সব বড়োদেরই এটা খুব প্রিয়। খুব লাইট রান্না, তো সবারই খুব ভালো লাগে। জল দিয়ে এবার ঢেকে দেবো, সবটা একটু সেদ্ধ হতে দেবো। এই রান্নাগুলোর একটা আলাদা মজা আছে।